পাহাড়ে হসপিটাল তো বাদই দাও, ওষুধের দোকানে ঠিকমতো পাওয়া যায় না। তাই আমাদের কাছে থাকা ব্যথার ওষুধ ও বরফ দিয়েই অরিজিৎকে নিয়ে সমতলে ফেরার অপেক্ষায় ছিলাম আমরা। আপনার শরীর কেমন আছে? হ্যাঁ, ভালো আছে। ভালো আছে। কদিন হলো তোমার এটা হয়েছে মোটামুটি? বিগত কয়েকদিনে হাইওয়ে পাহাড়ের চড়াই উতরাই দিয়ে বাইক চালানোর পর আমাদের ও আমাদের বাহনদের একটা দিন ছুটির খুব প্রয়োজন ছিল। আর আজকের দিনটা ছিল 25 ডিসেম্বর, বড়দিন। তার মধ্যে আবার আমাদের লোকেশন ছিল শিটং। তাহলে আর কি, এমন দিনে এত সুন্দর লোকেশনে এক ব্রেক তো বানতা হ্যায়। আজ আমরা ঘুরে দেখেছিলাম লোকাল কিছু সাইট সিন ও রাতে ছিল চিকেন বারবিকিউ এর সাথে আলটিমেট ফান। অফিস করে আছে ये 12 पीस है, ये लेने से 40-50 पीस मिल जाएगा। পায়ে পা ফুলে ওপর আজকে আমি সালমান খান, শুধু কোমর থেকে উপরে না মানুষের থেকে বেশি এরা সব থেকে বেশি লাগে। বল, কালকে রাতে বিস্কিট দিয়েছিল, আজকে চলে এসেছে, চিনে নিয়েছে। গুড মর্নিং ফ্রম শিটং। আজকে হচ্ছে 25 ডিসেম্বর, বড়দিনের শুভেচ্ছা সবাইকে, যারা তোমরা কলকাতায় রয়েছে এবং যারা ভিডিওটা দেখছো। আজকেও আকাশের মুখ ভার, এই সামনে থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখা যায়, কিন্তু দেখো একই এই অবস্থা। আজকেও আমাদের কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ ভাগ্যে জোটেনি। চাই না সারাদিনের মধ্যে যদি আকাশ ক্লিয়ার হয় তাহলে আমি দেখলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। এখন যাচ্ছি সকালবেলা একটু গিয়ে ব্রেকফাস্ট করে নেবো। গুড মর্নিং এভরিওয়ান। সব জোশ কি নিতেই গেছে নাকি? এনার্জিটা এখন চার্জ হবে। আচ্ছা, একদম। আপনার শরীর কেমন আছে? হ্যাঁ, ভালো আছে। ভালো আছে। আজকে কিন্তু আবার আমরা মস্তি করবো, একদম পাহাড়ের মধ্যে টকপক 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 করে আমাদের ঘোড়াগুলোকে দৌড় করাবো। বললে খালি এক্ষুনি বলে চাবিটা দাও, হ্যাঁ, লুঙ্গি তুলে এরকম মার। আমার ভিডিওতে যা যা ড্রোন শট দেখছো সব হচ্ছে শুভঙ্করের ক্রেডিট। ও ভিডিও করে, কিন্তু আজকে এবারে ভিডিও কেন করলো না জানি না। ড্রোন নিয়ে এবার ভিডিও না করার কারণ হচ্ছে এইটা, ক্যামেরা বন্ধ করা, বাইক চালানো একটা একটু চাপ হয়ে যেত বিষয়টা। আমাদের এবারে কিন্তু ভালো জিনিস, 3টে হ্যান্ডিক্যাপ্ট আছে, প্লেট বসানো, হাত ভাঙা, আর একটা দেখো 2 কিলোমিটার আসতে গিয়ে আমাদের ক ঘন্টা লেগেছে। এ হ্যান্ডিক্যাপ্ট, একজনের হাত ভাঙা, একজনের পা ভাঙা। শোনো না, এখন আমরা দুজন আছি পিডব্লিউডি কোটে, আমিও আছি এই যে তোমার আবার কোথায় লাগলো? কবজি ও, এটা আবার কবজি। তো এবারে মোটামুটি আমাদের হ্যান্ডিক্যাপ কোটা আবার তো 4 জন চলে গেছি। অনেকক্ষণ বাদে এই আবছা হয়ে দেখো আমাদের একটু কাঞ্চনজঙ্ঘা উঁকি মেরে টুকি বলছে 25 ডিসেম্বরে, খুব আবছা দেখা যাচ্ছে। এই হচ্ছে আমাদের হোমস্টে, আর আমাদের সব চিতাগুলো এখানে রয়ে গেছে, এইসব পার্কিং হয়ে রয়েছে। বাড়িতে তো বেরোই না, এখন একটু মর্নিং ওয়াকে বেরিয়েছি, চারিপাশটা একটু ঘুরে দেখি হ্যাঁ কিরকম লাগে পাহাড়ে। আমাদের সাথে তোমরাও দেখে নাও পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার একটি শান্ত অফবিট গ্রাম, যে গ্রামটি কমলালেবুর বাগানের জন্য খ্যাত, তার সাথে মনোমুগ্ধকর দৃশ্য এবং প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যের জন্য পরিচিত। কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ, বার্ড ফটোগ্রাফারদের জন্য উত্তরবঙ্গের এই গ্রামটি অন্যতম জনপ্রিয় টুরিস্ট ডেস্টিনেশন হয়ে উঠেছে। কমলালেবুর গ্রাম শিটং। इसका नाम क्रिसमस ट्री है, ये दिसंबर में ही? दिसंबर में, जनवरी फरवरी तक रहेगा ये। अच्छा, ये तो नवंबर है, ये सिंगल है ये भी क्रिसमस ट्री है एक तरह का। 9টার সময় কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ আমাদের সামনে চলে এসেছে, অনেকটা পরিষ্কার হয়ে আরো পরিষ্কার হবে আশা করছি। ওহ, ফাইনালি সার্থক। পুরো হোটেলের ব্যালকনি থেকে দুরন্ত জায়গায় রুমটা, একদম সামনে কাঞ্চনদা, আর এখান থেকে আমরা। দ্বিতীয় এপিসোডে তোমাদের আমি বলেছিলাম অরিজিতের পায়ে চোট লাগার ঘটনার কথা। সেই দিন আমরা পাহাড়ি অফবিট গ্রাম কোলাখামে গিয়ে পৌঁছেছিলাম। পাহাড়ে হসপিটাল তো বাদই দাও, ওষুধের দোকানে ঠিকমতো পাওয়া যায় না। তাই আমাদের কাছে থাকা ব্যথার ওষুধ ও বরফ দিয়েই অরিজিৎকে নিয়ে সমতলে ফেরার অপেক্ষায় ছিলাম আমরা। অরিজিতের পা ফোলা নিয়ে আমরা সবাই বেশ চিন্তায় ছিলাম। অরিজিতের তবে এইসব নিয়ে কোনো চিন্তাই ছিল না, সাদা বাহার মস্ত ময়লা। তবে পরের দিনই আমরা শিলিগুড়ি পৌঁছে অরিজিতের পায়ের ট্রিটমেন্ট শুরু করি। দেখো দেখো
সব ফেসিলিটিস আছে অ্যাভেলেবেল। কদিন হলো তোমার এটা হয়েছে মোটামুটি? এক মাসের বেশি, 14 তারিখ হয়েছিল গত মাসে। এরপর অনেক কষ্টে হেলে দুলে 11টা 10-15 দিকে আমরা সাইট সিনের উদ্দেশ্যে রওনা দিই। আমরা প্রথমে পৌঁছে যাই কমলালেবুর বাগানে। ये सब कब तोड़ेगा दीदी? ये जनवरी लास्ट। जनवरी लास्ट। और ये कहाँ पे जाता है? यहाँ से सिलगुड़ी जाएगा, सिलगुड़ी से किधर जाएगा हमको नहीं पता। হাতের সামনে অরেঞ্জ, কিন্তু ছিঁড়তে পারবো না। ওরে বাবা, নিচে পড়ে রয়েছে, সেটা তুলতে পারবে। ঠিক আছে, দেখি আমার ভাগ্য যদি নিচেরটা পড়ে থাকা অন্তত পাওয়া যায়। না, ঘুরে আসলে বলেছে যে একটা দেবে। এই দেখো স্কোয়াশ, স্কোয়াশ। এলাচ কোথায় পাওয়া যায়? আচ্ছা, এটা 100 আর এটা তোমার 200 কপিস করে আছে। ये 12 पीस है, ये लेने से 40-50 पीस मिल जाएगा। ये पूरा ट्रे लेने से 300 रुपया। কমলালেবুর বাগান থেকে বেরিয়ে আমাদের এরপরের গন্তব্য ছিল অহলদারা ভিউ পয়েন্ট। ঘড়িতে তখন বাজে সময় প্রায় 2টো, কিন্তু দিনটা ছিল 25শে ডিসেম্বর। বড়দিনের ছুটি কাটাতে স্থানীয় মানুষজনের সঙ্গে টুরিস্টরা সবাই সেদিন পাহাড়ে। ব্যাস 3-4 কিলোমিটার রাস্তা পৌঁছতে আমাদের অনেকটা সময় চলে গেল। মোট কথা বলতে পারো এবারে আমরা ঠিকই করে নিয়েছিলাম প্রতিদিন ইভিনিং এই লাঞ্চটা করব। আচ্ছা, লাঞ্চ তো পরে করব, আগে তো চলো অহলদারাটা ঘুরে নিই। অহলদার একদম প্রথম চেক পয়েন্টে বাইকের পার্কিং এর জন্য 20 টাকা দিতে হয়েছিল আমাদের, আর তারপর একদম উপরে ভিউ পয়েন্টে পৌঁছে জনপ্রতি 20 টাকা করে এন্ট্রি ফি দিতে হয়েছিল। ভিউ পয়েন্টে 3টে খাবারের দোকান আর কিছু ঘর সাজানো বা গিফট আইটেমের দোকান ছিল। বাকি ভিউ পয়েন্ট থেকে পাহাড়ের একটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়, এটা যথেষ্ট সুন্দর। আমি 15-20 মিনিট চুপচাপ একা ভরে সময় কাটিয়ে দিয়েছিলাম। এরপর ঘড়ির দিকে তাকিয়ে দেখি সময় তখন প্রায় 3:30টার মতো। তারপর আর কি, ব্যাক টু প্যাভিলিয়ন, মানে আমাদের হোমস্টে। সাড়ে 9টার দিকে টিফিনে ম্যাগি ছাড়া পেটে ভারী কিছু পড়েনি, তাই আজ খিদেও পেয়েছিল চরম। আর আজ দুপুরে লাঞ্চে ছিল বাসমতি চালের সাথে হালকা করে মাছের ঝোল, সঙ্গে একটা সবজি, ডাল, পাঁপড়। আজ আমি আর ডাইনিং বসে খাইনি, বাইরের লনে বসে সেরে নিয়েছিলাম দুপুরবেলার লাঞ্চ, এই খোলা আকাশের নিচে পাহাড়কে পাশে রেখে। আবার কবে সুযোগ পাবো কে জানে, আগামীকাল থেকেই তো বাড়ি ফেরার পালা। সন্ধ্যেটা শুরু হলো পাহাড়ি গলায় হিন্দি গানের সুর দিয়ে। এর পরের আর্টিস্টরা ছিল আমাদের কলকাতা থেকে। চিকেন গ্রিল হয়ে গেছে, একটা টোটাল 7 কেজি বারবিকিউ হয়েছে। এবার এগুলো আমরা
এরপর স্টেজে এলো আমাদের কলকাতার পুজোর ভাসান কমিটির দল। পুরো তাণ্ডব চললো শেষ রাত পর্যন্ত। আজ রাতের ডিনারে ছিল চিলি চিকেন আর ফ্রাইড রাইস। সত্যি বলতে বিগত 4-5টা দিন এত তাড়াতাড়ি কেন শেষ হয়ে গেল কে জানে। সময়টা যেন থমকে থাকলে খুব ভালো হতো। খুব মিস করছি তোমাদের সবাইকে। এই দিনগুলো আমার সুন্দর স্মৃতির পাতায় তুলে রাখলাম।